মনে রাখো গজওয়াতুল হিন্দ আমার নবীজি বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটা জিহাদ হবে। এই জিহাদে প্রথমত মুসলমান তারা শহীদ হবে, পরবর্তীতে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়া গোটা ভারত আবার মুসলমানদের দখলে হবে। কোরআনের কথা হবে, আমার নবীজির কথা হবে। আলহামদুলিল্লাহ বলেন। যেই আল্লাহ তাআলা তার নিজ কোরআনের মাহফিলে তার হাবিবের শানে আয়োজিত মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? মহব্বতের শুকরিয়া পান সেই আল্লাহকে জানাই দেন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বসা, হযরত আলী ক্রস করে যাচ্ছেন। রাসূলের নির্দেশ ছিল ছোটরা বড়কে সালাম দিবে, ছোটরা বড়কে সালাম দিবে, এটা হলো আদব। হযরত আলী সালাম দেয় না, হযরত আবু বকর নিজেই সালাম দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে নালিশ করলেন, হুজুর আলী না জানি আমি কি ভুল করেছি, আলী আমাকে সালাম দিল না, হুজুর আমি সালাম দিছি। রাসূল একটু গোসা হইলেন, আলী ছোট্ট মানুষ, আবু বকর মুরব্বী আমার বেশি, আবু বকরকে সালাম দিল না। আলীকে ডাকলো, কথা বুঝা যাচ্ছে তো? আলীকে ডেকে বলে, আলী মুরব্বী আবু বকর আমার প্রধান উপদেষ্টা, তাকে সালাম দিলে না কেন? এই কথা বলার পরে হুজুর যদি অনুমতি দেন তাহলে মনের দুটি কথা খুলে বলি। হ্যাঁ অনুমতি দিলাম। আর আলী কি বলতেছেন শোনেন। হুজুর গেল রজনীতে আমি আলী তাহাজ্জুদের নামাজ পড়ি, ঘুমাইয়া যাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি আলী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি। আরো আসতে করলে ভালো হয় সুবহানাল্লাহ। না ভাবির কাছে কইয়েছেন যে সুবহানাল্লাহ আসতে কোনো কবরদান করিয়েছেন, তত ঘরে যান সুবহানাল্লাহ। আরে ধরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহর নবী দেখে দেখি আলী রে, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ যে স্বপ্নের ভিতরে জান্নাত আমি ঘুরে ঘুরে দেখতেছি, হঠাৎ করে একটা অত্যন্ত সুসজ্জিত একটি জান্নাত আমার নজর কেড়ে নিয়েছে। আমি তাকিয়েছি জান্নাতটার দিকে, এত সুসজ্জিত, এত পরিপাটি। আমি আস্তে আস্তে করে জান্নাতের সামনে চলে গেলাম, গিয়ে দেখি জান্নাতের সামনে একটা নেম প্লেট লেখা আছে, এই জান্নাতটা তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে আগে আগে বেশি বেশি সালাম দিবে। আলী তারপরে কি হয়েছে? আমার ঘুম ভেঙে গেল। আমি এইবার ইমানের কাগজ কলম নিয়ে যোগ বিয়োগ করতেছি। এত সুন্দর জান্নাত আল্লাহ তো আমাকে দিয়ে দিবেন, কারণ দুনিয়ার মধ্যে আমি আলী আমার আগে কেউ সালাম দিতে পারে না, সবাইকে তো আমি আগে সালাম দেই, কাজে জান্নাতের মালিক তো আমি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ যে আবার আমি মনে মনে ভাবলাম এত সুন্দর জান্নাত আমি আলী আমার জন্য শোভা পাবে না, কারণ আমি আলী ইসলামের মধ্যে আমার আর্থিক সেই রকম কোনো কোরবানি নাই, শারীরিক কোনো কোরবানি নাই, বরং আমার চেয়ে কোরবানি বেশি করার অনেক সাহাবীরা রয়ে গেছে। হুজুর আমি চিন্তা ভাবনা করে দেখলাম ইসলামের মধ্যে সবচেয়ে আবু বকরের কোরবানি বেশি। যেই আবু বকর নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার সঙ্গের সাথী হয়ে গভীর রাত্রে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের কোরবানির সামনে কারো কোরবানি এরা
মিল করা যাবে না। আমি মনে মনে ভাবলাম জান্নাতটা আবু বকরের জন্য মানানসই হবে। হুজুর সেই জন্য আমি আগে সালাম দেওয়া বন্ধ করে দিলাম, আবু বকরকে সুযোগ দিলাম। আবু বকর আগে আগে যদি সালাম দেয় তাহলে জান্নাতের মালিক আবু বকর হয়ে যাবে। আল্লাহর নবী দেখে দেখে বলেন, আলী রে, তুমি ইসলামের ব্যাপারে এত বড় কনসিডার স্যাক্রিফাইস তুমি করেছো আলী, এই মাত্র মেসেজ করে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আলী রে, ইসলামের জন্য এত কিছু তুমি স্যাক্রিফাইস করতে পেরেছো, আমার আল্লাহ খুশি হইয়া ওই রকম একটা জান্নাত আল্লাহ আলী তোমাকে দান করবেন। তো সালাম দেবেন তো, বেশি বেশি সালাম দেবেন তো। এইবার টেস্ট করা হবে, আমি সালাম দেব খুব আস্তে আর আপনারা দেবেন জোরে, দেখেন তুর্কি মসজিদ থেকে শোনা যায় না, কারণ তুর্কি হারা যেন বোঝে আমাকে আগের ইমাম সাহেব ওয়াজ করতেছে রে, এটা যেন বোঝে। পারবেন তো? ও পিছলে কতখানি পারবেন তো? জোরে কথা বলে পেলে তো ক্ষুদে লাগান, নাস্তা রেডি, তবারক রেডি আছে, চিন্তার কোনো কারণ নাই। দরকার হলে রাত 2টা পর্যন্ত ওয়াজ করবো, রাজি আছেন তো? রাজি আছেন? এই রাজি আছেন না আধা ঘন্টা পরে দৌড় দেবেন এরকম আছেন? আচ্ছা, আমি আজকে সালাম দেব, আপনারা জোরে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন হ্যান্ডেল মারলেই কিন্তু স্টার্ট হবে। ছোট্ট খালে বরিশাল গেছি, ছোট্ট ছোট্ট বাস, কোন সিট ছিল না, বেঞ্চ দেওয়া বসছি, গাড়ি ব্রেক দিয়েছে, বেঞ্চ পাইয়া হজবতেই ভরছি, এরকম ছিল না গাড়ি? এরকম ছিল গাড়ি। কত দূর? শিকারপুর তখন ফেরি ছিল, কাঠের ফেরিতে যাবার আগে স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়েছে। এখন ড্রাইভার খাই, হেল্পার তাড়াতাড়ি এক বালতি পানি দে, এক বালতি পানি এনে মেশিনের ভিতরে দিয়েছে। আবার কতক্ষণ চলছে, ফেরি পারে ও পার গেছে, দোয়ার ফেরি ঘাট যাই আবার বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে কাজে এখনই কর হ্যান্ডেল, একটা হ্যান্ডেল সামনে দিয়ে ঢোকাই। দেখছেন আপনারা? এখন তো সেই হ্যান্ডেলের যুগ নাই, হ্যান্ডেল ঘুরে ঘুরে ঘ্যাট 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 করিয়া স্টার্ট নিছে। স্টার্ট যখন নিয়েছে আবার 7 মাইল ক্যাডেট কলেজ পর্যন্ত চলে গেছে, ক্যাডেট কলেজ পর্যন্ত চলে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার খায়, পানি তো হবে না, হ্যান্ডেলও হবে না। প্যাসেঞ্জার ভাইরা আপনারা একটু নামেন, নাইমে একটু গাড়ির পাশা ধরে একটু ধাক্কা দেন। কোন কিছু প্যাসেঞ্জার নাইমে পাশা দিয়ে ধাক্কা দিয়েছে, ঘ্যাট ঘ্যাট করে স্টার্ট হয়েছে। কথা বলতে আমাদের মুসলমানদের এখন হয়েছে পানি দিলেও ইমাম যাবে না, হ্যান্ডেল মারলেও যাবে না, পাশা ধৈর্য ধাক্কাই এখন ইমামি আওয়াজ বাহির করতে হয়। যেই মুহূর্তে আলেম ওলামা এবং মাদ্রাসার ইসলামপন্থীরা যেই মুহূর্তে ঘাপটি মেরে শুয়ে আছে, ঘাপটি মেরে লুকিয়ে আছে, সেই মুহূর্তে বাংলাদেশের ছাত্ররা এই বাংলাদেশের ইমানি তাহজিব তামাদ্দুনে উজ্জীবিত হয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে, বাংলাদেশের 16 বছরের প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে। কথা ঠিক না? সম্মানিত ভাইরা, আমার তো চিনেন, আপনারা তো জানেন, আমি কিন্তু সব সময় সদা সর্বদা কোরআনের আলোকে বাস্তবমুখী কথা বলার চেষ্টা করি। কারণ রোগ হয়েছে আমাশা রোগ হয়েছে, এখন তাকে যদি প্যারাসিটামল বা নাপা ট্যাবলেট দেওয়া হয় আমাশা ভালো হবে? কাজেই আমাদের যেই রোগ, এই রোগের ঔষধ না দিয়ে বর্তমানে কিন্তু অনেকেই এসে এই যে নূহ নবীর কিসসা শুরু করছে, এক রোগ হয়েছে আমাশা, দিয়ে গেছে নামা। কথা বুঝে যাচ্ছে? এই জন্য কোরআন হলো বাস্তবমুখী, কোরআন সর্বকালের সর্বযুগের জন্য। এই কোরআনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে বাস্তবতা এসে যায়। আল্লাহ পাক
আপনাদের সামনে যেন আমাকে কোরআন নিয়ে বাস্তবমুখী কিছু আলোচনা করার জন্য তৌফিক আল্লাহ পাক যেন আমাকে দান করেন, বলুন আমিন। সেই লক্ষ্যে আমি কোরআনুল কারীমের 15 পারা সূরা কাহাফের আমি 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সম্মুখে আজকে আনকমন এবং বাস্তবতার নিরিখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আর যেখানে ইনশাআল্লাহ আমার সামনে এটা কি, আমি কি তেলাওয়াত করছি? কোরআন। এখন কোরআন কেমনে তেলাওয়াত করতে হবে, কেমনে শুনতে হবে, এই নীতিমালা কোরআনে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম নিতে সমস্যা আছে? সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তো বড় কেউ আছে? এই আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাঠে নেমে যান নাস্তিক, বেঈমান, মুরতাদেরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, নবী বিরোধীরা শিয়ালের মতো লেজ দুলাইয়া পালাইতে বাধ্য হবে, বাধ্য হবে। কথা ঠিক কিনা? 45 মিনিটের সময়ও পাইবা না। কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ সবচেয়ে বড়। কথা ঠিক? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, আল্লাহ তার মূলনীতি দিলেন, এই শ্রোতারা, উত্তর চৌরার কান্দির এলাকার লোকেরা শোন, আমার কোরআন যখন পড়া হবে, আমার কোরআনের আলোচনা যখন করা হবে, কেমনে শুনবি? ফাস্তামিউ, তুই শ্রবণ করবি, ওয়া আনসিতু, নীরবতা অবলম্বন করে চুপ করে আমার কোরআন শুনতে থাকবি, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোর উপরে আমি আল্লাহ আমার রহমত নাযিল করে দেব। এখন বলতে পারেন কিরকম নীরবতা, কিরকম? আমরা তো গ্রামের মানুষ, অনেকেই দেখবেন 4-5টা গরু আছে, মাঠে নিয়ে বেঁধে আসছে। মাঠে যখন বেঁধেছে, ঘাস খাওয়ার পরে, আমার দিক তাকান, ঘাস খাওয়ার পরে 2টা গরু শুয়ে গেছে। 2টা গরু শোয়ার পরে গরুর উপরে দেখবেন শালিক পাখি পড়ে। শালিক পাখি পড়ে ঠোকরাইতে আছে, পাছায়, লেজে, কাঁধে, কানে ঠোকরাই কিনা। যখন ঠোকরান শুরু করছে, গরু একেবারে সোজা হইয়া একেবারে টান টান শুয়ে রয়েছে, নড়াচড়া দেয় না। কারণ গরু জানে আমি যদি নড়াচড়া দেই পাখি উড়ে যাবে, তাহলে আমার আর চুল পেয়ে দেবে না, আরাম দেবে না। কথা বোঝা যাচ্ছে? পাখি টান টানে সোজাইয়া শুয়ে রয়েছে। এখন শালিক পাখি আরো 2টা এসে ঘরে পড়ছে। এই অবস্থা দেখছেন আপনারা? দেখছেন? আমরা দেখছি ছোটকালে আছে। আমার ভাইয়েরা, এই অবস্থার যদি সৃষ্টি হয়, তোমরা যদি কোরআনের মাহফিলে বসে নীরবতা অবলম্বন করতে পারো, আল্লাহর কালাম যদি শ্রবণ করতে পারো, আল্লাহ বলেন গরু নীরবতা অবলম্বন করার কারণে শালিক পাখি বসেছে। আর আমার কোরআন শোনার জন্য যদি নীরবতা অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে রহমতের ফেরেশতা বসাইয়া দেব। এই মনে ভাইয়েরা, এই মাহফিলটার দাম কত? আমার নবীজি বলেছেন, এই মাহফিলের মধ্যে বসিয়া একবার, শুধুমাত্র একবার
তুমি যদি তাসমিয়াটা বিসমিল্লাহটা যদি তুমি একবার অন্তরস্থল দিয়ে যদি পড়তে পারো, আমার নবীজি বলেন বিসমিল্লাহর খাতিরে তোমার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। পড়েন আমার সাথে সাথে সুন্দর কণ্ঠে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি মধুর বাণী, কি মধুর বাণী, যত পড়ি ততই মন চায়, কথা ঠিক না? পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। আমি কোরআন শরীফ থেকে তাফসীর আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আজরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। কি মধুর বাণী সূরা কাহফের। আমি ৮ নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। এখান থেকে সামনের দিকে আমরা একটা তাফসীর করব। আল্লাহ যেন আমাকে বলা তৌফিক দেন, বলো না আমিন। হাজার খান আমিন। আমার ভাইরা ভালো করে শুনুন, বিভিন্ন জায়গায় দেখবেন তাফসীর করে মাহফিল, কিন্তু তাফসীর হয় না, কথা হয় না। তাফসীর করার জন্য 4টা মূল নীতি আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতর এবং বিদায় নেহায়ার ভিতর উল্লেখ করা আছে তাফসীর করার জন্য 4টা মূল নীতি আছে। 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে সরল তর্জমা অনুবাদ করতে হবে। 3 নম্বরে শানে নজুল ঐতিহাসিক পটভূমি বলতে হবে। 4 নম্বরে এর মধ্যে যে শিক্ষা পাইলাম, এই শিক্ষাটা নিয়ে তুমি আমি এখান থেকে বাড়িতে চলে যেতে হবে। এইবার বুঝে থাকলে বলুন, এইবার বুঝে থাকলে বলুন তাফসীর করার মূলনীতি কয়টা? আস্তে খুলে তা রইল না। আমি আস্তে ওয়াজ করি না, আস্তে আওয়াজ শুনতেও পারি না। জোরে বলুন সবাই, তাফসীর করার মূলনীতি কয়টা? 4টা মূলনীতি। 4টা মূলনীতি মেনে আমি আপনাদেরকে তাফসীর করার চেষ্টা করব। যেহেতু আমি কিন্তু সারসিনা মাদ্রাসার একজন তাফসীর বিভাগের একজন ছাত্র, হাদিস বিভাগের একজন ছাত্র, ফিকহ বিভাগেরও একজন ছাত্র, তাই আসুন বিশুদ্ধ তেলাওয়াত হয়েছে, সরল তরজমা বলো শুনুন। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি কি চিন্তা করেছেন নিশ্চয় আসহাবে কাহাফ এবং রকিম সম্পর্কে, যারা ছিল অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা। আর যখন সেই যুবকেরা গুহার মধ্যে যখন তারা পলায়ন করলো এবং তারা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছিল, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল করো এবং আমাদেরকে তুমি শক্তিশালী করো এবং তোমার পক্ষ থেকে সঠিক পথ দেখাও। আল্লাহ বলেন, এরপরে আমি যুবকদের চোখের মধ্যে ঘুম চাপাইয়া দিলাম, আর কাহাফ আসহাবে কাহাফকে ঘুমের মধ্যে ফেলাইয়া দিলাম। বহু বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল। এই গেল সরল তরজমা। এইবার শুনুন একটু শানে নজুল। এই আয়াত এই সূরাতে কেন নাযিল হয়েছে, গভীর মনোযোগ। এর আমার ভাইরা, আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমার ভিতরে কলেমার দাওয়াত দিতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীকে তিরস্কার করে
কেউ জাদুকর বলে, কেউ পাগল বলে, আমার নবীকে পথভ্রষ্ট বলে, আমার নবীকে বলে ধর্মচ্যুত হয়ে গেছে। এমন এক পর্যায়ে আসলো আমার নবীর উপরে অত্যাচার আসতেছে, আমার নবীকে মারধর করতেছে। ও আমার ভাইরা, আমার নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, এতে মধ্যে ভিতরে ভিতরে মুসলমানদের সংখ্যা 40 পুরা হয়ে গেছে। কতজন? কতজন? এ আমার ভাইরা, আবু জেহেল উতবা সাহেবা তারা দারুণ নজরের ভিতরে মিটিং করলো। আমাদের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন আন্দোলন শুরু করেছে মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। দিন দিন তো তার দলে লোক ভিড়তেছে, তার দল তো ভারী হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা কিছু করার প্রয়োজন। এইবারে সকলে বলতেছে যুক্তি দিয়া আমরা তার সাথে যুক্তি দিয়েও পারি না, মিষ্টি কথা দিয়েও পারি না, কোনো কিছু দিয়ে তো পারি না। তাহলে আমাদের ভিতরে এমন কোন যুক্তি আসেনি যে যুক্তি দিয়া মুহাম্মদকে পরাজিত করা যায়, সমাজের ভিতরে মিথ্যাবাদী নবী বলে সাব্যস্ত করা যায়। সবাই বললাম আমাদের কাছে সেরকম যুক্তি নেই, তবে ইহুদিদের মধ্যে বড় বড় আলেম যারা আছে তাদের পরামর্শ আমরা নিতে পারি, ইহুদিদের আলেম তাদের পরামর্শ নিতে পারি। সেই জন্য নজর ইবনে হারিস, উকবা ইবনে মুইতকে দুইজনকে তারা মদিনা শরীফে পাঠাইছে এবং তারা এই বলে পাঠাইছে মুহাম্মদকে আমরা পরাজিত করতে পারি না। এমন কোন প্রশ্ন, এমন কোন যুক্তি তোমাদের আছে কিনা আমাদেরকে তাহলে বলো। এ আমার ভাইরা, কথা বুঝা যায় তো? এ আমার ভাইরা, এইবার মদিনা শরীফ চলে গেল। মক্কা থেকে আবু জেহেল লোক পাঠাইল দুইজন লোক পাঠাইল, মদিনা চলে গেল। মদিনা গিয়ে ইহুদিদের বড় আলেম যারা আছে তাদের সাথে পরামর্শ করলো। ইহুদিরা তখন 3টা অথবা 4টা প্রশ্ন শিখাইয়া দিয়েছে। এই 3টা অথবা 4টা প্রশ্ন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবে। প্রশ্নের জবাব যদি সঠিক দিতে পারে তাহলে অবশ্যই তিনি নবী, আর যদি প্রশ্নের জবাব যদি দিতে না পারে অবশ্যই তিনি নবী হবে না। কি বল, খুব ইম্পর্টেন্ট ব্যাপার না? এইবার নজর ইবনে হারিস, উকবা ইবনে মুইত মদিনা থেকে মক্কা ফিরে আসলো। আবু জেহেল উতবা সাহেবা রেখেছে তারা এইবারে কাগজে টুকরা পেশ করলো। এই কাগজের ভিতরে 3টা অথবা 4টা প্রশ্ন আছে। এই প্রশ্ন কয়টা যদি আপনারা করবেন মুহাম্মদকে, প্রশ্নের জবাব হলো এই জবাব যদি দিতে পারে তাহলে সত্যি সে নবী, আর জবাব যদি দিতে না পারে তাহলে সে আসলে নবী না, সে দুনিয়াদার বাদশাহ হইতে চায়, নেতা হইতে চায়, এটাই আমরা মনে করব। আবু জেহেল সবাই তারা খুশি হয়ে গেল। এইবার আবু জেহেল আমার নবীর কাছে লোক পাঠাইছে, মুহাম্মদ আসো দেওয়ার ভিতরে তোমার সাথে আমাদের কিছু কথা আছে। আমার নবীজি চলে গেলেন। এইবার আবু জেহেল দেখে বলেন, ও ভাতিজা, তোমাকে আমরা 3টা অথবা 4টা প্রশ্ন করব। প্রশ্নের জবাব যদি সঠিক দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার আল্লাহর পাঠানো পয়গম্বর, আর যদি জবাব দিতে না পারো তাহলে তুমি মিথ্যাবাদী নবী।
আমরা সমাজের ভিতর থেকে তোমাকে বয়কট করব, অথবা দেশান্তরিত করব, অথবা তোমাকে হত্যা করা হবে। আল্লাহ নবী বলেন, ও চাচা, ও আমার কওমের লোকেরা কি প্রশ্ন করবে করো। এইবার আবু জেহেল ইহুদি আলেমের শিখানো প্রশ্ন 1 নম্বরে, এ ভাতিজা মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো মানে বলো তো, তাহলে বলো তো আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ কারা এবং তারা কোথায় ছিল তার সম্পর্কে আমাদেরকে একটু তুমি বর্ণনা দাও। 2 নম্বরের প্রশ্ন হলো যুলকারনাইন কে ছিল, তার বর্ণনা আমাদেরকে দাও। 3 নম্বরে রূহ কি, রূহ বলতে কি বোঝায় আমাদেরকে বর্ণনা দাও। 4 নম্বরে রহিম কারা, আমাদেরকে একটু বর্ণনা দাও। আল্লাহর নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কারণ নবীজি যখন সমস্যায় পড়ে সমস্যার সমাধান করিয়া আমার আল্লাহ জিবরিলকে পাঠাইয়া সমস্যার সমাধান করিয়া দেন। আমার ভাইরা, যুবকেরা ভালো করে শুনো, যুবক তুমিও যুবক, আল্লাহ নবীর কাছে যুবকদের সম্পর্কে একটা প্রশ্ন করা হয়েছে। আল্লাহর নবীর কোনো টেনশন নাই, কারণ নবীজি জানে আমার আল্লাহ ওহী পাঠাইয়া জিবরিল পাঠাইয়া প্রশ্নের জবাবগুলো আমাদেরকে বলে দিবেন, আর আমি সেই অনুযায়ী আমি প্রশ্নের জবাব দিয়া দিব। আমার নবীজি বললেন, ও আবু জেহেল কওমের লোকেরা শোনো, ঠিক আছে আমি আগামীকাল তোমাদেরকে জবাব দিব। আমার নবীজি ইনশাআল্লাহ বলে নাই। আমার ভাইরা, গভীর মনোযোগ, আমার নবীজি বাড়িতে চলে গেলেন, আগামীকাল জবাব দিবে, কিন্তু মাঝখানে সারা রাত্রে জিবরিল আসলো না, সারাটা দিন আসলো না। কওমের লোকেরা হুজুরকে ডাকতেছেন, আসো আমাদের জবাব দাও। নবীজি বলেন আজকে না কালকে দেব। আমার নবীর ধারণা হয়তো আজকে জিবরিল আসবে ওহী নিয়ে, কিন্তু আর দ্বিতীয় দিনও ওহী আসে না, জিবরিল আসে না। তৃতীয় দিন নবীজি বলতেছেন আমি আগামীকাল জবাব দিব, কিন্তু দেখা গেল তৃতীয় চতুর্থ দিন জিবরিল আসে না, ওহী আসে না। মক্কার লোকেরা এবারে সুযোগ পাইয়া গেছে। আরে একজনে কয় কিসের নবী, কেউ কয় ভণ্ড নবী, কেউ কয় মিথ্যাবাদী, কেউ কয় কিসের নবী, নেতা হইতে মনে চাইছে তার। এক একজনে এক এক মন্তব্য করতেছে, নতুন মুসলমানদেরকে ধরে ধরে অপমান করতেছে, তোমরা কেমন নবী উম্মত হইছ। জবাব দিবি 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 দিবে বলে আজকে অনেক দিনে হয়ে গেছে, 1 দিন 2 দিন করতে করতে 15 দিন হয়ে গেল, জিবরিল আসে না, আমার নবী জবাব দিতে পারে না। এখন বলেন তো এইটা যেমন তেমন সমস্যা, কথা বলো না কেন, এটা একটা মারাত্মক সমস্যা। 15 দিন যখন হয়ে গেল, আমার ভাইরা, আমার নবীজি সরাসরি কাবার ভিতরে চলে গেল। কাবার ভিতরে কাবার দরওয়াজার সামনে গিয়া অথবা কাবার হাতিমের মধ্যে ঢুকিয়া আমার নবী একটা সিজদা দিয়েছে। সিজদা দিয়া এইবার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমি তো জানি, তুমি তো জানো আমি তোমার পাঠানো নবী, পাঠানো পয়গম্বর। আর জিবরিল আসে, দিনে আসে, রাত্রে আসে, ঘুমের ঘরে আসে, তাই আমি তো বলে দিয়েছি আগামীকাল বলবো। আর আল্লাহ আজকে 15টা দিন হয়ে গেল, জিবরিল আসে না, ওহী পাঠাও, আমি জবাব দিতে পারি না। আমার নবীজি চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতেছে, আর দেখে দেখে বলে আল্লাহ
জবাব যদি আমি রাসূল দিতে না পারি, আমাকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করে ফেলবে, আমাকে তারা হত্যা করে ফেলবে, আমাকে তারা দেশ থেকে, এই মক্কা থেকে তারা বের করে দিবে। আর আল্লাহ কি হয়েছে জানি না, তুমি মেহেরবানি করে তুমি জবাবের ব্যবস্থা করে দাও। আমার নবীজি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, এইবার আমার আল্লাহ দেখে দেখে বলে, আমার হাবিব কাবারা হাতিমের মধ্যে বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাবিব কাঁদবে আর আমি আল্লাহ দেখবো, এটা হয় না। যাও জিবরিল, এখন যাও, আমার হাবিবকে যে 3টা প্রশ্ন করা হয়েছে, এই 3টা প্রশ্নের জবাব সূরা কাহফের মধ্যে আছে। ও জিবরিল, সূরা কাহফটা নিয়া তুমি আমার হাবিব, আমার বন্ধুর কাছে দিয়া নাযিল করে দাও। আমার ভাইরা, এইবারে সূরা কাহফটা নিয়ে আসবেন। হাদিসের ভিতরে আছে আমার নবীজি টুন 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 আওয়াজ শুনতেছে, ওহী নাযিল হওয়ার। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা বাঁকা করিয়ে তাকাইছে উপরের দিকে তাকাইলে দেখে হযরত জিবরিল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়া ছোট্ট একটা চিরকুট নিয়া আমার নবীজির সামনে সে দাঁড়িয়ে গেছে। এইবার জিবরিল দেখে দেখে বলা, হুজুর আমার কাঁদতে হবে না, আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জবাব দিয়ে আমার আল্লাহ সূরা কাহফ নাযিল করেছেন। এই নেন সূরা কাহফের মধ্যে 3টা প্রশ্নের জবাব আছে। আপনি সূরা কাহফ পড়িয়া পড়িয়া কাফের বেঈমানদের জবাব দিয়ে দেন। আমার ভাইরা, আমার নবীজি এবারে দেখে দেখে মনে জিবরিল, ঠিক আছে আমি জবাব দেব, কোনো আপত্তি নাই, কিন্তু প্রথম দিন তো তুমি আসতে পারতা রে জিবরিল। 15টা দিন পর্যন্ত তুমি আমাকে এত কষ্টের ভিতরে ফেলে দিয়েছ, কারণটা কি জিবরিল একটু জানতে চাই। আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে দেখি দেখি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগামীকালে জবাব দিবেন, কিন্তু আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ আপনাকে শিক্ষার উদ্দেশ্যে, আপনার মাধ্যমে গোটা পৃথিবীর মুসলিম এবং আপনার উম্মতের শিক্ষার উদ্দেশ্যে আমার আল্লাহ 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছেন। কাজে আজ থেকে আপনি ভবিষ্যতের জন্য যখন কোন কাজ করবেন, 1 মিনিট পরে, 5 মিনিট পরে, 2 দিন পরে, 3 দিন পরে কাজ যখন আপনি করবেন, কাজ করা বা বলার পূর্বে আপনি সুন্দরভাবে পড়ে নেবেন, ইনশাআল্লাহ। পড়েন, ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমার কথা যদি বুঝে থাকেন, এখন আপনারা জবাব দেন। আগামী দিনের কাজ করব, 5 মিনিট পরে হোক, 10 মিনিট পরে হোক, আগামীকাল হোক, 3 দিন পরে হোক, এই কথা বলার পূর্বে আমরা কি পড়ব? আরো যদি বলেন। কাজে আমার ভাইরা, সূরা কাহফ নাযিল হয়ে গেল। এইবার আমার নবীজি খুশি, আলহামদুলিল্লাহ। যেইভাবে আলহামদুলিল্লাহ আওয়াজটা সাদা, সেইভাবে হয় না।
সামনে থেকে হয় পিছনের থেকে বলে না। এবার সবাই সমস্যারে একযোগে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি 15টা দিন বড় টেনশনে ছিল, আজকে টেনশনটা কেটে গেছে। আমার নবীজি এইবার খুশি, এইবার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেছে। আল্লাহর নবী এইবার দেখে দেখবে আবু জাহল কই আসো আসো, আমি তোমাদের প্রশ্নের জবাব এবারে দিয়ে দিব। আমার আল্লাহ এইবার বলতেছেন نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। এইবার আমার আল্লাহ বলেন নাহনু নাকুসু, নবীকে আপনার কাছে যে প্রশ্ন করেছেন সব এবার আমি আপনাকে খুলে বলছি, আপনি সেই অনুযায়ী জবাব দেন। সুবহানাল্লাহ। তোমার আমার নবী কি তো চিনতে পারো নাই? কেমন নবীজি? তোমার আমার নবীজি এমন নবী, হুজুর কোন সমস্যায় পড়লে জিবরিল হাজির হয়ে যায়। শিক্ষামূলক ভাবে জিবরিল রাতে আসে, দিনে আসে, ঘুমের মধ্যে আসে, যুদ্ধের ময়দানে আসে, মাঠে আছে, ঘাটে আছে। এইবার আমার নবীজি কাফির বেঈমানদেরকে একত্রিত করিয়া, আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, সবাই উপস্থিত। আল্লাহর নবী এইবার জবাব দিতেছেন, শোনো কি তোমরা যে আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করেছো এবার শুনে নাও। কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমার নবীজি বলতেছেন, ও মক্কার কুরাইশের লোকেরা শোনো, যে আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করেছ তারা ছিল একটি যুবকদের একটি দল, যারা আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছিল। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ বাড়িয়ে দিয়েছিল। এই আমার ভাইরা, এরপরে আমার আল্লাহ বলেন ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। আমার নবীজি বলেন, ও কাফের বেঈমানেরা শোনো, নিশ্চয় আসহাবে কাহাফ এবং রকিমের অধিবাসীরা, তাদের ঘটনা বড় আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি জবাব দিতেছেন, কাফেররা শোনো, কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবের কাহাফের ওই যে যুবকদের ঘটনা, একটা বড় আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কাফের বেঈমানদের চক্ষু বড় হয়ে গেছে। কিরে কিরে জবাব দিতেছে, ওই মদিনার ইহুদি আলেম রাজা শিখিয়ে দিয়েছে, সাথে মিলতেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কর। ওই কোনা দিয়ে যুবকেরা কয় না, এই যুবকেরা আমি দেখতেছি, সবাই জবান করে পড়ো সুবহানাল্লাহ। এইবার আসুন, আসহাবে কাহাফ নাম শুনছেন? নাম শুনছেন? কথা কয় না। এই জন্য একটা আনকমন আলোচনা আপনাদের সামনে আমি শুরু করছি। আসহাবে কাহাফ সম্পর্কে একটা সূরা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা কাহাফ নামে আল্লাহ নাযিল করেছেন। কাহাফ মানে গুহা। কাহাফ মানে কি? জোরে বলে, কাহাফ মানে কি? গুহা। সত্য গুহাকে কাহাফ বলা হয়, গুহা। এই গুহার অধিবাসী তাদেরকে বলা হয় আসহাব। তা আসহাবে কাহাফ গুহার অধিবাসী, গুহার অধিবাসী। এই ঘটনাটা সামনে পুরো আসছে। কাজে এত যদি আমি পরে পরে বলতে যাই সময় লাগবে অনেক। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটু বলে দিব। রাজি আছেন তো? হ্যাঁ, রাজি আছেন তো? তাহলে এবার আসেন,
বর্তমান তুরস্ক, রাশিয়া এবং সিরিয়া, এই তিন রাষ্ট্রের মিডল পয়েন্টে কেহ বলেছেন সিরিয়া, কেহ বলেছে রাশিয়ায় পড়েছে, কেহ বলেছেন তুরস্কের পড়ে গেছে। যেটাই হোক, ঐতিহাসিকদের মতামত আছে এইখানে একটি পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে যে একটি গুহা, এই গুহাটাই হলো আসহাবে কাহাফের গুহা। কথা বুঝে যাচ্ছে? এখন আসহাবে কাহাফ কারা? 7 জন যুবক। এই যুবক, ভালো করে শোনো, তোমরা কার উত্তরসূরি? তোমাদের শরীরে, তোমাদের ধমনীর ভিতরে কার রক্ত প্রবাহিত? আজকে মুসলমান তুমি ইতিহাস জানো না, আজকে যুবক তোমার ইতিহাস তুমি জানো না, যার কারণে আমরা লাঞ্ছিত হয়ে যাচ্ছি, যার কারণে আমরা আজকে পথ থেকে দূরে সরে যাচ্ছি। কথা দেখে যা। আসহাবে কাহাফ 6 জন যুবক। কয়জন যুবক? 6 জন যুবক। পরবর্তীতে যোগ হয়েছে আর একজন যুবক, এই মোট 7 জন যুবক। সাথে ছিল একটা কুকুর। সাথে ছিল কি? কি? কুকুর ছিল। এখন ওই রাষ্ট্রের, ওই সময় ওই রাষ্ট্রের বাদশাহ ছিলেন দাকিয়ানুস। এই বাদশাহ দাকিয়ানুস ছিল মূর্তি পূজারী। এ মূর্তি পূজারী মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, মূর্তিকে স্রষ্টা জ্ঞানে পূজা করে, ইত্যাদি ইত্যাদি। এখন বলে মূর্তি পূজা কি আপনার আমার জন্য জায়েজ না? কতখানি জায়েজ না? সমর্থন করা? সমর্থন করা না ভাই, তোরা যেটা করো ওটা কর, এটা ভালো জিনিস কর, এটা ভালো না? তারপরে দুর্গা পূজার শুভেচ্ছা দেওয়া, এটা ভালো না? কি কথা করে খাও? তা মুসলমানের শুভেচ্ছা জানাই কেমনে? দুর্গা পূজার শুভেচ্ছা অমুক সদরুদ্দিন নেতা কি জানায়, কি জানায় না? মুসলমান, তোমার ঈমান কেমনে নষ্ট হয় তুমি খবর রাখো না। কোন মুসলমান যদি মূর্তি পূজা, শিরক, আল্লাহর সাথে দ্রোহী করা, আল্লাহর বিরুদ্ধে যাওয়া, এই আল্লাহর বিরুদ্ধের যে কাজ, সেই কাজকে যদি তুমি ওয়েলকাম জানাও, ভালো বলো, শুভেচ্ছা জানাও, চক্ষু বন্ধ করে তুমি প্রশ্ন করো, তোমার ঈমান আছে কতটুকু? কথা রেখে মূর্তি পূজা, হিন্দুরা এটা মূর্তি পূজা করবে তার ধর্মের নিয়ম অনুযায়ী, কিন্তু তুমি মুসলমান সেটাকে সমর্থন করতে পারো না, শুভেচ্ছা জানাতে তুমি পারো না, সেটাকে তুমি স্বীকৃতি দিতে পারো না, বরং তোমাকে ঘৃণা করতে হবে। কারণ যে মূর্তি পূজা করলে রাগ গোসা করেন কে? কে? এই মূর্তি পূজারী ছিল বাদশাহ দাকিয়ানুস। এখন রাষ্ট্রে আইন পাশ করে সমস্ত মানুষকে মূর্তি পূজারী বানাই দিচ্ছে, সব মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য। বিগত দিনে আমরা দেখেছি ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট ভাবে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা দিয়া, এই মন্ত্র দিয়া মুসলমানদেরকে দুর্গা পূজার সমর্থন দেওয়া, দুর্গা পূজায় নামানোর একটা ষড়যন্ত্র বিগত দিনে আমাদের দেশে হয়েছে কি হয় না? এটা মুসলমান না, এটা তো আমি করতে পারি না, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, তোমার কিন্তু কষ্ট লাগে না?